ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীম টিপসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ইনশট দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিট করবেন, অর্থাৎ একটি রিলস ভিডিও কিভাবে আপনি সুন্দরভাবে এডিট করবেন সেই বিষয়টাই A to Z দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমে এই ইনশটে চলে আসলাম। ইনশটে আসার পর এই যে ভিডিও, এই অপশানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নেব। ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর ভিডিওটা কিন্তু চলে এসেছে। তো এখন আমি এই ভিডিওটাকে আমি রিলসের জন্য এডিট করব। রেশিও ঠিক করতে হবে প্রথমে। সেই জন্য আপনাকে এই যে ক্যানভাস, এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর 9:16 এইটাতে আপনি ক্লিক করবেন। এখানে আরও বিভিন্ন রেশিও রয়েছে, সেগুলোতে আপনি সিলেক্ট করার দরকার নেই। মূলত রিলসের জন্য 9:16 এই রেশিওটা সিলেক্ট করে দিলাম। করার পর এই যে টিক চিহ্নটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে। আসার পর আপনি আবার ক্যানভাসে যাবেন। ক্যানভাসে যাওয়ার পর এইভাবে ধরে এটাকে আপনি বড় করে দিতে পারবেন। যেমন বড় করে দিলাম, রিলসের মতো সাইজ করে দিলাম। সাইজ করে দেওয়ার পর আবার ওকে দিলাম। ওকে দেওয়ার পর যেহেতু রিলসের জন্য 1.5 মিনিটের জন্য একটা ভিডিও রেডি করতে হয়, আমি চাচ্ছি 1 মিনিটের জন্য একটা ভিডিও আমি রেডি করব। এখন এই যে আমি এটাকে প্লে দিলাম। প্লে দেওয়ার পর আমি চাচ্ছি যে এটার একটু টেনে আমি 1 মিনিট রাখবো। 1 মিনিট রেখে বাকি মিনিটটা আমি কেটে দেব। তো এইভাবে রাখার পর এভাবে ক্লিক করবেন এটার উপরে। ক্লিক করার পর এখানে দেখুন একটা স্পিড অপশান রয়েছে, এই স্পিডটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে ডিলিট চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। এখন এটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে এই অংশটা। এখন এখান থেকে যদি সামনের কোনো একটা অংশ যদি আপনি কাটতে চান, তাহলে আবার এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে স্পিলটা দিবেন, যে অংশটা কাটবেন এটাকে সিলেক্ট করবেন, আবার ডিলিট দিবেন। এই যে স্পিলট হয়ে গেল। এতটুকু আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর যদি চান যে না এই রিলসটার উপরে অন্য আরেকটা ভিডিও আপনি বসাবেন, এটার উপরে আরেকটা ভিডিও আপনি বসাবেন, তাহলে এই যে ফিপ যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এখানে এই ভিডিওটাকে এভাবে ধরুন এটার সামনে এভাবে বসিয়ে দিতে পারবো। এটাকে যদি প্রয়োজন মনে একটু টেনে দিতে পারবো, সমস্যা নাই, পুরো ভিডিওতে এটা আসবে। তো এই ধরুন আমি এটা প্লে দিলাম। প্লে দেওয়ার পর দেখুন দুইটা ভিডিও কিন্তু একসাথে চলতেছে। তো এইভাবে কিন্তু আপনারা একটি ভিডিওর সাথে আরেকটা ভিডিও কিন্তু জুড়ে দিতে পারবেন। তো এখন আমি দেখাবো আপনাকে কিভাবে আপনি ভিডিওতে ট্রানজ্যাকশন ইউজ করবেন। সেই জন্য আমি এখানে দেখুন অ্যানিমেশন এই ওয়ার্ডটিতে ক্লিক করব। ক্লিক করার পর ধরুন এই যে জুম ইন এটার মধ্যে ক্লিক করব। দেখুন এভাবে কিন্তু ভিডিওটা প্রথমে চলে আসবে। যদি ভিডিওটা প্লে করে এভাবে চলে আসবে প্রথমে। এভাবে কিন্তু আপনি ট্রানজ্যাকশন দিতে পারবেন। যেখানে ট্রানজ্যাকশন দিবেন এখানে মূলত একটু ক্রপ করে নেবেন। এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্পিল দিয়ে একটু ভাগ করে নেবেন। ভাগ করার পর এখানে আপনার ট্রানজ্যাকশন দিবেন, এখানে রেখে তারপরে আপনার ট্রানজ্যাকশনটা সিলেক্ট করবেন। এই যে অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। তারপরে ধরুন আমি আরেকটা ট্রানজ্যাকশন দিব, ধরুন এই ট্রানজ্যাকশনটা দিব। এই যে এইভাবে এই ট্রানজ্যাকশনটা ভিডিওটা যখন প্লে করব দেখেন কীভাবে ট্রানজ্যাকশনটা দেওয়া হয়েছে। এই যে এইভাবে ট্রানজ্যাকশনটা চলে আসবে। এভাবে আপনারা ট্রানজ্যাকশন দিতে পারবেন। এবং যদি আপনারা চান যে এখানে স্পিড বাড়াতে চান, ধরুন আমি এই অংশটার স্পিডটা বাড়িয়ে দেবো। তো এই অংশটা স্পিডে ক্লিক করব। ক্লিক করার পর আমি চাচ্ছি যে স্পিডটা একটু বাড়িয়ে দেবে। এই যে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন আমি যদি ভিডিওটা প্লে করি, এই যে তাড়াতাড়ি একটু স্পিড কিন্তু বেড়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা স্পিডও বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি দেখাবো আপনাদেরকে যে আপনারা কীভাবে ভিডিওর মধ্যে টেক্সট ইনভলভ করবেন। এই যে টেক্সট এই অপশানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা চাইলে বিভিন্ন রকমের টেক্সট দিতে পারবেন, ক্যাপশন দিতে পারবেন, তারপরে এই যে ডুডলস এটা দিতে পারবেন। এটা দিয়ে মূলত কোনো একটা বিষয়কে এভাবে আপনি ইন্ডিকেট করে দিতে পারবেন। এভাবে ইন্ডিকেট করে দিতে পারবেন ভিডিওর মধ্যে। এটা কিন্তু ইন্ডিকেট করে এটা যতটুকু চাচ্ছেন অতটুকু এভাবে দিতে পারবেন। যদি আপনি বেশি অংশ ধরে চান তাহলে এটাকে টেনে বড় করে দেবেন, আর যদি ছোট অংশের মধ্যে চান তাহলে এইভাবে ছোট করে দেবেন। এভাবে কিন্তু আপনি ডুডলে দিতে পারবেন। টেক্সট দিতে চাইলে এই টেক্সটে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ধরুন কিছু একটা লিখবো যে খাগড়াছড়ি। খাগড়াছড়ির একটা জায়গা মূলত এটা। তো আমি এই খাগড়াছড়িটা লিখলাম। লেখার পরে আমি চাচ্ছি যে এই টেক্সটটাকে আমি এমনভাবে প্রেজেন্ট করব, এটাকে ক্লিক করে এই যে আমি টেক্সটটাকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি চাচ্ছি টেক্সটটা এইভাবে প্রেজেন্ট হোক, অর্থাৎ টেক্সটটা যখন আসবে এইভাবে এইভাবে প্রেজেন্ট হবে। তো এইভাবে প্লে করলে দেখুন টেক্সটটা এইভাবে প্রেজেন্ট হচ্ছে, আবার এভাবে চলে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন।
যদি স্টিকার দিতে চান স্টিকার দিতে পারবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা স্টিকার চাইলে এটা স্টিকারটা এইভাবে দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে আরও অনেক ধরনের স্টিকার রয়েছে, লাভ স্টিকার রয়েছে, তাহলে লাভ স্টিকার দিতে পারবেন। লাইক, ভিডিওতে লাইক দেওয়ার জন্য স্টিকারটা দিতে পারবেন। আপনাকে ফলো করার জন্য আপনি আবার এখানে এইটা দিতে পারবেন যে আপনাকে ফলো করার জন্য এইভাবে দিয়ে দিতে পারবেন, তাহলে এটা কিন্তু থাকবে, যে আপনাকে ফলো করবে। এইভাবে দিলে এটা থাকবে ভিডিওর মধ্যে। তো আপনি চাচ্ছেন যে এই ফলো অংশটা একটু টেনে দিলে যদি অনেকক্ষণ ধরে এটা থাকবে ভিডিওর মধ্যে, টেনে দিলে দেখুন এটা প্লে করলাম, এখন এটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এটা থাকবে। এভাবে আপনারা ফলো বাটনটা কিন্তু সেট করতে পারবেন। এখন দেখাবো আপনারা কিভাবে ভয়েস সেট করবেন। তো এখানে এই যে অডিও অংশটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আমি দেখাই কিভাবে আপনারা সং অ্যাড করবেন। তো এই মিউজিক এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক মিউজিক আছে, এই মিউজিকগুলো যে কোনো একটা আমি সিলেক্ট করে নিলাম। ধরুন এই মিউজিকটা সিলেক্ট করলাম। এই যে ইউজ, এটার মধ্যে ক্লিক করলে এটা কিন্তু ইউজ হয়ে যাবে। আসলে কপিরাইট চলে আসতে পারবে ভিডিওতে মিউজিক বাজানে, সেজন্য আমি আর এটা মিউজিকটা প্লে করতেছি না। তো এইভাবে মিউজিকটা কিন্তু এভাবে প্লে করলে মিউজিকটা কিন্তু বাজবে এখানে। এভাবে মিউজিক দিতে পারবেন। চাইলে কিন্তু আপনারা এখানে ভয়েসও দিতে পারবেন। আবার রেকর্ড এটার মধ্যে যাবেন, যাওয়ার পর এখানে চাইলে এভাবে চেপে ধরে ভয়েস দেওয়ার পরে যতটুকু রাখা দরকার অতটুকু আপনারা ইচ্ছা করে এভাবে রাখতে পারবেন, কমিয়ে রাখতে পারবেন ভয়েসটা। এভাবে টিক চিহ্ন দিবেন। সর্বশেষ এই যে দেখুন ইনশর্ট একটা ওয়াটারমার্ক রয়েছে, এটাকে আপনারা যদি তুলে দিতে চান তাহলে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রি রিমুভ এটার মধ্যে ক্লিক করবেন। একটা অ্যাড আসবে, অ্যাডটা পরে মূলত আপনারা এখানে যে ওয়াটারমার্কটা এটা চলে যাবে, মার্কটা কিন্তু চলে গিয়েছে। তো অ্যাডটা মূলত নন স্কিপেবল একটা অ্যাড আসে, স্কিপ করতে পারবেন না। তো অ্যাডটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাডটা চলবে, চলার পরে মূলত আপনার ওয়াটারমার্কটা চলে যাবে। তো আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো ইফেক্ট এবং ফিল্টার। এই ফিল্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ফিল্টারে আসবেন, ফিল্টারে আসার পর আপনি আপনার মতন করে যদি অ্যাডজাস্ট করতে চান ধরুন ভিডিওটা আপনি আপনার মতন অ্যাডজাস্ট করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে এই যে ফিল্টার এই অপশানে গেলেও আপনি বিভিন্ন ফিল্টার পাবেন। এভাবে আপনি ভিডিওর কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। তো আপনি চাচ্ছেন যে না আমি এইভাবে চেঞ্জ করব না, আমি আমার মতন করে একটা ফিল্টার তৈরি করব, তাহলে আপনি অ্যাডজাস্ট এটাতে যাবেন ফিল্টারে, তারপরে এই কন্ট্রাস্ট এটাতে যে কন্ট্রাস্টটা ঠিকভাবে দিবেন, তারপরে এভাবে বিভিন্ন বিষয়গুলো এভাবে ঠিকভাবে দিবেন, এভাবে কন্ট্রাস্ট দিবেন। তারপরে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন, ওয়ারমাস এটাকে একটু বাড়িয়ে দিবেন, এগুলোকে একটু বাড়িয়ে দিয়ে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। কার্ভ ধরুন এই জিনিসটা হাইলাইটস হবে, তখন এটাকে একটু উপরের দিকে দিয়ে দিবেন। এটা সিলেক্ট করার পর যেটা আপনি চাচ্ছেন যে রং এইটাকে উপরে দিয়ে দিবেন, এখানে চিহ্ন দিবেন, ওকে দিবেন, হয়ে যাবে। এখানে আরও অনেক অপশান রয়েছে, এই অপশানগুলো আপনি সুন্দরভাবে দেখে নিন, কারণ অ্যাডজাস্টিং এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যাচুরেশনের পর আরও একটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে এখানে এই ভিনটেজ এটার মধ্যে গিয়ে একটু বাড়িয়ে দেবেন। এটা শার্পনেস এটাকেও আপনি একটু বাড়িয়ে দেবেন, শার্পনেসটা একটু বাড়িয়ে দেবেন। আর নিচে যেমন ফিল্ম গ্রিন এটাকে কিন্তু যেভাবে আছে এইভাবে রাখবেন, এটা বেশি রাখবেন না, এটা এইভাবে রাখবেন। হিউটাকে আপনি একটু বাড়িয়ে দিবেন এবং কালারটাকে আপনি যেভাবে পছন্দ এই কালার দেবেন। ধরুন আমি এই কালারটাই দিলাম, এই কালারটা দিয়ে এখানে টিক চিহ্ন দিলে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এখানে কিন্তু অ্যাডজাস্টটা করে নিতে পারবেন। এবং আপনি কিন্তু এআই যদি ইফেক্ট দিতে চান, বিভিন্ন এআই ইফেক্ট আছে, এখানে গেলে দেখুন এই যে বিভিন্ন এআই ইফেক্ট আছে, এরকম ইফেক্ট যে কোনো একটা ইফেক্ট আপনি চয়েস করে নেবেন। কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড, আপনি ফ্রিগুলাই নেবেন, পেইডগুলো নেওয়ার দরকার নেই, এই যে এগুলো নেবেন। এভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ইফেক্টও দিতে পারবেন ভিডিওতে। তো সর্বশেষ আমি যে বিষয়টা দেখাবো যে এই ভিডিওটা কীভাবে আপনারা ধরুন ইফেক্ট দেওয়া শেষ, এখানে এই টিক চিহ্ন দিবেন, সবসময় এটা কিন্তু চলে আসবে। এখানে আরও অপশান রয়েছে, সেগুলো আপনারা সুন্দরভাবে দেখে নিন, আমি আর দেখাচ্ছি না। এখানে ভলিউম আছে, চাইলে আপনারা ভলিউমটা কমায় রাখতে পারেন, কম বাড়িয়ে দিতে পারেন, নয়েজ করে দিতে পারেন, অডিও নিতে পারেন এখানে এক্সট্রা অডিও দিয়ে, এখানে ওকে দিবেন পরে। তারপরে এখন চাচ্ছি আমি এটাকে সেভ করব। এখন অনেক ইফেক্ট হয়েছে, স্পিড দেওয়া হয়েছে এবং যেগুলো দরকার এগুলো দেওয়া হয়েছে। এখন আমি চাচ্ছি যে এটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমি কি করব, এই এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পর এখানে আপনি রেজুলেশনটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনি রেজুলেশন দিতে চাচ্ছেন। মোবাইল হলে 1080-তে রাখবেন। ফ্রেম রেট এটা 30 FPS-এ রাখার চেষ্টা করবেন এবং এগুলো ঠিকই রাখবেন। রাখার পরে এখানে এক্সপোর্ট দিবেন। এক্সপোর্ট দিলেই ভিডিওটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।